প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের আকাশযুদ্ধ কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও তৈরি করছে এক নতুন সুপারসনিক ক্রুজ মিসাইল LRASSCM। এই লং রেঞ্জ এয়ার টু সারফেস সুপারসনিক ক্রুজ মিসাইল প্রথমে মোতায়েন করা হবে ভারতীয় বিমান বাহিনীর শক্তিশালী যুদ্ধবিমান SU-30MKI-তে। এই সিদ্ধান্তে শুধু একটি নতুন অস্ত্র যুক্ত হয় না, বরং এটি ভারতীয় আকাশ শক্তির কৌশলগত রূপান্তরের সূচনা। কারণ এই মিসাইলের মূল লক্ষ্য শত্রুর গভীরে ঢুকে না গিয়ে দূর থেকে নির্ভুল আঘাত করা, অর্থাৎ স্ট্যান্ড অফ স্ট্রাইক ক্যাপাবিলিটি। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। আজকের আধুনিক যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শত্রুর শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম, যেমন S-400, HQ-9, পেট্রিয়ট ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক। এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার সামনে যুদ্ধবিমান সরাসরি ঢুকালে ঝুঁকি অত্যন্ত বেশি। তাই বিশ্বজুড়ে এখন ট্রেন্ড স্ট্যান্ড অফ ওয়েপন। এই প্রেক্ষাপটে এই মিসাইল ভারতের জন্য বড় গেম চেঞ্জার হতে চলেছে। ব্রহ্মসের চাইতে অনেক কম দাম এবং অ্যাকিউরেসি এবং ইন্টেন্সিটির ক্ষেত্রে যথেষ্ট পারফেক্ট। এই মিসাইলের মধ্যে SU-30MKI শত্রুর রাডার রেঞ্জ বাইরে থেকেই আঘাত করতে পারবে। যদিও পুরো স্পেসিফিকেশন গোপন রাখা হয়েছে, তবুও বিভিন্ন প্রতিরক্ষা সূত্র অনুযায়ী সম্ভাব্য বৈশিষ্ট্য সুপারসনিক গতি ম্যাক 2 গতিতে এই মিসাইল আঘাত করবে, দীর্ঘ পাল্লা এবং স্ট্যান্ড অফ স্ট্রাইক, উচ্চ নির্ভরতা, স্মিকিং ক্যাপাবিলিটি, ট্রেন ফলোয়িং ফাইট, লো র্যাডার সিগনেচার, মাল্টি টার্গেট এনগেজমেন্ট। এই বৈশিষ্ট্যগুলো এই মিসাইলকে শুধুমাত্র একটি মিসাইল নয়, বরং একটি স্ট্যান্ড আপ স্ট্রাইক ওয়েপন করে তুলেছে। ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে বহুমুখী যুদ্ধবিমান হলো SU-30MKI। এর সুবিধা দীর্ঘ রেঞ্জ, বেশি পেলুড বহন করার সক্ষমতা, দুটি ইঞ্জিন, এয়ার ডমিনেন্সি ক্যাপাবিলিটি, মেরিটাইম স্ট্রাইক ক্যাপাবিলিটি, হেভি ওয়েপন ক্যারি। এই কারণেই LRASSCM প্রথমে SU-30MKI-তে ইন্টিগ্রেশন করা হচ্ছে। SU-30MKI একসাথে বহন করতে পারবে অনেক অস্ত্র, ব্রহ্মোস অস্ত্র, মিসাইল, অ্যান্টিশিপ ওয়েপন এবং প্রেসিশন বোম। ফলে এটি একক প্ল্যাটফর্মে মাল্টি রোল স্ট্রাইক ক্যাপাবিলিটি হয়ে উঠবে। এই মিসাইল উন্নয়নের পিছনে বড় ভূ রাজনৈতিক কারণ রয়েছে। ভারত চীন উত্তেজনা। চীন সীমান্তে শক্তিশালী এয়ার ডিফেন্স তৈরি করছে, বিশেষ করে তিব্বত রিজন, সিনজিয়াং বেসেস, ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড। এই মিসাইল ব্যবহার করে ভারত দূর থেকেই আঘাত করতে পারবে ওই সব জায়গাগুলোতে। এছাড়া পাকিস্তানের কাছে আছে HQ-9, LI-18 এবং F-16, JF-17 ব্লক 3। এই পরিস্থিতিতে এই মিসাইল পাকিস্তানের গুরুত্বপূর্ণ ঘাঁটি লক্ষ্য করে নির্ভুল স্ট্রাইক করতে পারবে। ভারত মহাসাগরে চীনের উপস্থিতি বাড়ছে। এই মিসাইল ব্যবহার করে ভারত আঘাত করতে পারবে যুদ্ধজাহাজ, নৌঘাঁটি এবং লজিস্টিক হাব। এই মিসাইল যুক্ত হলে ভারত পাবে ডিপ স্ট্রাইক ক্যাপাবিলিটি, স্ট্যান্ড অফ ওয়ারফেয়ার, এয়ার সুপিরিয়রিটি বুস্ট, মেরিটাইম ডোমিনেন্সি, ডিটারেন্সি পাওয়ার। SU-30MKI ব্যবহার করে সম্ভাব্য অপারেশন, এয়ারক্রাফট টেক আপ এবং স্ট্যান্ড অফ রেঞ্জ পৌঁছানো এবং মাল্টিপ্লে মিসাইল লঞ্চ, টার্ন ব্যাক এবং মিশন অটোনমাস স্ট্রাইক, অর্থাৎ বিমান শত্রু অঞ্চলে ঢুকতে হবে না। এই মিসাইল শুধু একটি মিসাইল নয়, এটি ভারতের আকাশ যুদ্ধ কৌশলের পরিবর্তন। SU-30MKI প্লাস LRASSCM মানে দূর থেকে আঘাত, উচ্চ নির্ভরতা, কম ঝুঁকি এবং বড় কৌশলগত সুবিধা। ভারত এখন স্ট্যান্ড অফ স্ট্রাইক ডক্টরিনের দিকে এগোচ্ছে এবং ভবিষ্যতে এই মিসাইল যুক্ত হলে ভারতীয় বিমান বাহিনী পাবে নতুন আক্রমণাত্মক সক্ষমতা, যা আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।